আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মেঘনা নদীর পাঙ্গাস মাছ রেসিপি। আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। মেঘনা নদীর বিশাল এই পাঙ্গাস মাছ খেতে যে এত সুস্বাদু, আসলে কেউ না খেলে বিশ্বাস করবেন না। যারা এখনো পর্যন্ত নদীর পাঙ্গাস খান নাই, তারা অবশ্যই এটা খাওয়ার চেষ্টা করবেন। এই মাছটা খুবই সুস্বাদু ছিল, তাই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। মাছটাকে আমি প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে হালকা করে ভেজে নিয়েছি। একদম শুধু উল্টে পাল্টে নামিয়ে নিয়েছি। এখানে প্রায় 20 পিসের মতো মাছ রয়েছে। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপ, পেঁয়াজ বাটা 1 কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে 4-5 মিনিট খুব ভালো করে কষাবো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 3 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একদম 5-6 মিনিট আমি মশলাটাকে আগে কষিয়েছি। কষানোর পরে আমি এতে দিয়ে দিলাম সামান্য গরম পানি। গরম পানি দিয়ে আমি মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নেব। এরপরে মাছটা দিয়ে আমি আরো 5-6 মিনিট কষানোর পরে দিয়ে দিলাম 1.5 কাপ গরম পানি। এখন আমি মাছটাকে ভালো করে জাল করব, যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যায়। মাছটা খুব বড় ছিল, তাই ভালো করে এটাকে সেদ্ধ করতে হবে। আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত মাছ সেদ্ধ হয়েছে। এখানে আমি 2টো টমেটো টুকরো করে কেটে মাছের মধ্যে দিয়ে দেবো এবং কিছু ধনেপাতা কুচিও আমি কেটে নিচ্ছি, পরে মাছের উপরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি, কাঁচামরিচ আমি 5-6টি ভেঙে দিয়েছি, দিয়ে দিলাম টমেটো। আবারও কিছুক্ষণ রান্না করব। নামানোর আগে আমি আরো 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটাও ভালো আসবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। আরো 5 মিনিট আমি মাছটাকে কম আঁচে চুলায় বসিয়ে রাখবো। রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। মাছটা খুবই সুস্বাদু ছিল। আপনারা এই নদীর মাছ খেয়ে দেখবেন কতটা সুস্বাদু। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এখন খাওয়ার পালা। খুবই সুস্বাদু।